This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 10 বছর আগের আতঙ্ক ভিড়ল আবারও বাংলায়। খাগড়াগড়, সেই বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের পর একের পর এক জঙ্গি গ্রেফতার হয়েছিল এই বাংলা থেকেই, আর তারই পুনরাবৃত্তি এখন আবার হচ্ছে। মুর্শিদাবাদের পর ক্যানিং থেকেও গ্রেফতার জঙ্গি। এই নিয়ে রাজনৈতিক তরজায় তুফান তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুন্দরবন থেকে কলকাতা পর্যন্ত জোড়া জঙ্গি হাইওয়ে, দুই রাস্তা দিয়ে নাকি পিলপিল করে জঙ্গি ঢুকছে কলকাতায়। ভয় লাগছে? রিপোর্টটা দেখুন। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার জঙ্গি মিনারুল শেখ আব্বাস আলী। বাংলাদেশি জঙ্গি শার্ট রাডিরও মুর্শিদাবাদ যোগ। ক্যানিংয়ে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি। বাংলা কি জঙ্গিদের সেফ করিডোর? এই প্রশ্ন যখন উঠছে ঠিক তখনই বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে। বিস্ফোরক বলে বিস্ফোরক, যে রাস্তা সুন্দরবন থেকে কলকাতায় আসছে সেই রাস্তা জঙ্গিদের এমন নিরাপদ করিডোর হয়ে উঠেছে। লক্ষ লক্ষ মানুষের মধ্যে পিলপিল করছে জঙ্গি। এই যে রাস্তা গোসাবা, গদখালি, ক্যানিং, মালঞ্চ হয়ে সায়েন্স সিটিতে এসে মিশেছে, নাম বাসন্তী হাইওয়ে। আর যে রাস্তার কথা শুভেন্দু অধিকারী বলছেন সেটা এই রাস্তা। গোসাবা, গদখালি, ক্যানিং, বারুইপুর, কামালগাজী বাইপাস হয়ে সোজা সায়েন্স সিটি। যে সায়েন্স সিটি থেকে কলকাতার কেন্দ্র ধর্মতলা বড়জোর 7-8 কিলোমিটার। তবে কি জোড়া জঙ্গি হাইওয়ে? বিরোধী দলনেতার কাঠগড়ায় রাজ্যের শাসক। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. Due to তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত। আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয়, জাবেদ মুন্সির মতো হয়, তাহলে গ্রেপ্তার করা তো দূরের কথা, মুসলিম লীগ ট্যুর সরকার চলছে। সুরক্ষার ফাঁক আর মৎস্যজীবীদের সঙ্গে মিশে বাংলাদেশি জঙ্গিরা এপারে চলে আসছে বলেও দাবি বিরোধী দলনেতার। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিন বর্ষবরণে কলকাতার নিরাপত্তাও পুলিশকে চিন্তায় রাখছে। সেই সময়ই বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। যদিও পাত্তা দিতে নারাজ শাসক দল, তৃণমূল নেতাদের নিশানায় কেন্দ্র। যদি উনি জঙ্গিদের রুটও জানেন, এটাও তো মারাত্মক নেটওয়ার্ক। জঙ্গিরা কোথা দিয়ে ঢুকছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কোন ধাবায় চা খাচ্ছে, এগুলো যদি বিজেপির বিরোধী দলনেতার কাছে ডিটেল তথ্য থাকে, এটাও একদম খতিয়ে দেখার মতো। তাই যদি জেনে থাকেন তাহলে ওনার উচিত তদন্তে সহযোগিতা করা। ওনার যদি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশকে সাহায্য করতে ইচ্ছা না করে, উনি সেন্ট্রাল আইবিকে বলে দিয়ে অ্যারেস্ট করাচ্ছেন না কেন এদের? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুলিশ, এসটিএফ বলি আর রাজ্য পুলিশ বলি, যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে। যখন কোনো রকম সমাজ বিরোধী কার্যকলাপ কথা হচ্ছে, এই রাজ্যের সরকার কিন্তু এবং রাজ্য পুলিশই কিন্তু, যেমন এই কাশ্মীরে যেটা ক্যানিংয়ে যে জঙ্গিটা ছিল, সেটা রাজ্যের এসটিএফ এবং কাশ্মীরের পুলিশ যৌথভাবে তাকে অ্যারেস্ট করেছে। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্স, যাদের দায়িত্ব দেশের সীমান্তকে সুরক্ষিত রাখা, তাদের সার্বিক ব্যর্থতাটাই আরেকবার স্বীকার করে নেওয়া হলো। তীর ছোড়াছড়ির মধ্যে বাস্তব সত্যিটা হলো বাংলা থেকে পরপর জঙ্গি গ্রেফতার হচ্ছে। কেউ আইইডি বিস্ফোরক বানাতে ওস্তাদ, কেউ মাদ্রাসায় ছোট ছোট ছাত্রছাত্রীদের মগজ ধোলাই করছিল। আরেকটা খাগড়াগড় না ঘটলে কি কারো ঘুম ভাঙবে না? কলকাতা কি আদৌ সেফ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এই যে কামালগাজী অংশটা, এই কামালগাজী ঘিরে লক্ষ লক্ষ মানুষের বাস। একের পর এক ফ্ল্যাট হচ্ছে নতুন নতুন। সেই অঞ্চল নাকি জঙ্গিদের করিডোর, ভাবতে পারছেন?
আমার ঠিক পেছনের রাস্তাটা বারুইপুর, এই বারুইপুর এখান থেকে 9 কিলোমিটার দূরত্ব এবং বারুইপুর থেকে সোজা ক্যানিং এবং ক্যানিংয়ে মাতলা ব্রিজ পেরোলেই হচ্ছে বাসন্তী এবং সেখান থেকে আমঝরা চরবিদ্যা পেরিয়ে সোজা চলে যাওয়া যায় সরবেরিয়াতে এবং সেই সরবেরিয়া থেকে একদিকে যেমন রয়েছে ধামাখালির রাস্তা, অন্যদিকে রয়েছে গদখালি, যার ওপারে হচ্ছে গোসাবা সুন্দরবন এলাকা। ক্যানিংয়ের উল্টো দিকেও কিন্তু সুন্দরবন এলাকা এবং এই যে গোটা সুন্দরবনের দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার একটা অংশ মিলিয়ে সুন্দরবন থেকে শহরে ঢোকার যে করিডোরটা সব থেকে বেশি এই মুহূর্তে ব্যবহার করা হয় বাসন্তী এক্সপ্রেসওয়ে, সেই বাসন্তী এক্সপ্রেসওয়ে এবং ক্যানিং থেকে কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসকে কানেক্ট করছে যে রাস্তা, সেটা নিয়েই কিন্তু শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ যে এই রাস্তাগুলোকেই এই মুহূর্তে অনুপ্রবেশের কাছে সবথেকে বেশি ব্যবহার করা হচ্ছে এবং যে সাম্প্রতিক জঙ্গিদের যে বাড়বাড়ন্ত আমরা এই রাজ্যে দেখতে পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে তার বক্তব্য জঙ্গিরা এই করিডোর ব্যবহার করছে, কার্যত জঙ্গিদের দখলে নাকি চলে গেছে এই রাস্তা। কোন তথ্যের ওপর ভিত্তি করে তিনি এটা বলেছেন বা সেই বক্তব্যের সত্যতা কতটা সেটা নিয়ে প্রশ্ন থাকলেও সেন্ট্রাল বিভিন্ন এজেন্সি, যে গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা কিন্তু বিভিন্ন সময় এটা স্বীকার করেছেন গত 20 বছরে এই রাজ্যে বিভিন্ন যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা অনুপ্রবেশ ঘটিয়েছে, সেক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার এই সুন্দরবন এলাকা দিয়ে অনুপ্রবেশের ঘটনাও কিন্তু একাধিক ঘটেছে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সিজার, TV9 বাংলা। বিরোধী দলনেতার দাবি নস্যাৎ করতে ব্যস্ত শাসক দলের নেতারা, কিন্তু নস্যাৎ করলেই কি বাস্তবটা উড়িয়ে দেওয়া যায়? যে রাস্তার কথা শুভেন্দু বলেছেন তার দু প্রান্তের দুটো জায়গার কথা, দু জায়গার মানুষের কথা বলবো আপনাদের। শুনলে সন্দেহ আরো বাড়বে, ভয়ও বাড়বে। ক্যানিং থেকে কাশ্মীরি জঙ্গি গ্রেফতারের খবর পেয়েই মাতলা নদী পারের জনপদে ছুটে গিয়েছিল TV9 বাংলার প্রতিনিধি। ক্যামেরায় ধরা পড়ে টিন দিয়ে তৈরি ছোট ছোট আস্তানা, কারা থাকে ওখানে খোলাখুলি বলে দিয়েছিলেন এক বাসিন্দা। বাংলাদেশ থেকে যারা এসেছে তারা বেশিরভাগ ক্যানিং এ আছে। আচ্ছা, বাংলাদেশ থেকে যারা এসেছে। ক্যানিং এর কোন জায়গাটা বেশি আছে? ওই যে তোমার একদম এই চরপাড়াটা পুরোটা, মানে এই যে ব্রিজটা ঠিক আগেই যে চরটা দেখলাম সেখানে প্রচুর বাংলাদেশের মানুষ আছে। ওইটা পুরো চরটা পুরো ব্লক করে নিয়েছে। 30-40 হাজার টাকা খসালেই নাকি ঘর পাওয়া যায়। কিভাবে ঢোকে? ওসব হয়তো দেখা যাচ্ছে 30,000 40,000 এরকম নিল, একটা ঘর দিল, একটা ঘরের মতন জায়গা দিল, জায়গা দিতে আবার বেশি করে কিনে নিল, পাটের থেকে কিনে নিল। এই কাজও হয় এখানে? তো হয় না, ওরে বাবারে, সব জায়গায়। ক্যানিং দেখলেন, এবার খাস কলকাতার একটা অঞ্চলের কথা বলবো। শুভেন্দু অধিকারী যে দুটো রাস্তার কথা বলেছেন, দুটো রাস্তাই কলকাতায় এসে সায়েন্স সিটিতে পড়েছে। ঢিলছোড়া দূরত্বেই গুলশান কলোনি। সাম্প্রতিক বিতর্কের পর যে গুলশান কলোনি নিয়ে বিস্ফোরক তথ্য খুঁড়ে বের করেছিল TV9 বাংলা। গুলশান কলোনিতে বাংলাদেশিদের ভিড়, বাসিন্দার ভোটারের সংখ্যার পার্থক্য চোখ কপালে তুলে দেওয়ার মতো। বাসিন্দা 1,95,000, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটার সংখ্যা মাত্র 2,517। মানে এমন অনেক বাসিন্দাই আছেন যারা বহিরাগত, ভোটার কার্ড বের করে নেওয়ার সুযোগটুকুও জোটেনি এবং বেশিরভাগই বাংলাদেশি। গুলশান কলোনির বহুদিনের বাসিন্দারা এই অভিযোগ করেছেন। এলাকাবাসীরা বলছেন যে এই এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বেশি দেখা যায়, যারা নিজেদের এলাকার বাসিন্দা বলে দাবি করেন। আদপে কারা থাকেন এখানে? একাধিক রিপোর্টে দেখা গিয়েছে এখানে জনসংখ্যার যে ঘনত্ব তা বাড়িগুলোর তুলনায় অনেক বেশি। না, ওখানে ভোটার বেশি নেই, ভোটার 3,000-এর কাছাকাছি ভোটার আছে, কিন্তু লোক সংখ্যা অনেক। জোড়া জঙ্গি হাইওয়ে দিয়ে কলকাতায় এসে বাংলাদেশি জঙ্গিরা গুলশান কলোনিতে আস্তানা বানাচ্ছে না কে বলতে পারে? আলবাত বানাচ্ছে। এবার সেই তথ্য। 2021-এর 12 ডিসেম্বর কলকাতা পুলিশের সঙ্গে উত্তরপ্রদেশের ATS-এর হানা। তখন লখনৌয়ে গ্রেফতার হয় কয়েকজন অনুপ্রবেশকারী বাংলাদেশি। মফিজুর রহমান নামে এক বাংলাদেশি পাচার চক্রীর নাম উঠে আসে। মফিজুরকে জেরা করে গুলশান কলোনির L38 বাড়িতে হানা দেয় পুলিশ। গুলশান কলোনির ওই বাড়ি থেকে 17 যুবককে আটক করে পুলিশ। কিভাবে আশ্রয়? স্থানীয় অপরাধ সিন্ডিকেটের যোগ পেয়েছিল পুলিশ। ক্যানিং, গুলশান কলোনি, দুই জায়গায় একই অভিযোগ। স্থানীয়দের যোগসাজশেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, বাংলাদেশি জঙ্গিরা ঢুকে পড়ছে এলাকায় এলাকায়। মাসুল যেদিন গুনতে হবে সেদিন কি হবে? শর্মিষ্ঠা, সায়ন্ত ও সুমনের রিপোর্ট, TV9 বাংলা।
জঙ্গি নিয়ে তরজার মধ্যে নওশাদ সিদ্দিকীকে জঙ্গি বলে আক্রমণ শওকত মোল্লার। ভাঙড়ের বামনঘাটার সভা থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে চড়া সুরে আক্রমণ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। শওকতের বিরুদ্ধে মানহানি মামলা করব, পাল্টা হুঁশিয়ারি নওশাদ সিদ্দিকী। এই খুনি নওশাদের সিদ্দিকী তার যে চামচারা প্রায় 12 থেকে 14 জন তৃণমূল কংগ্রেসের কর্মী, কারোর হাতে ভেঙে দেওয়া হয়েছিল, কারোর পা ভেঙে দেওয়া হয়েছিল, কারোর মাজা ভেঙে দেওয়া হয়েছিল, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল। একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজকের গোটা ভাঙড়ের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছে। শওকত মোল্লা সাহেব আমার সম্পর্কে ইতিপূর্বে অবাঞ্ছিত মন্তব্য করেছে, তার জবাব কিন্তু আমি কোর্টের মাধ্যমে নিচ্ছি। মামলা চলছে, তাকে কোর্টে টেনে হাজির করেছে। আবারও যদি এই ধরনের কোনো মন্তব্য করে থাকে, আমি ভিডিও আমার কাছে এসে পৌঁছায়নি, আমি দেখব, তাকে আবারও কোর্টে টেনে নিয়ে যাব। ওর অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি অবাঞ্ছিত মন্তব্য করে দেব না, আমি আইনের মাধ্যমে এর জবাব দিয়ে চাইব, এবং যে কথা বলেছে আইনের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে, না হলে তার বিরুদ্ধে মানহানি মামলা আমি করব। এটা বলে রাখছি, বেটাকে ছাড়বো না।